হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। চলো ক্লাসটি শুরু করি। 1 নম্বর কোশ্চেন, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। তো টাইম দেওয়া আছে 3 বছরের জন্য। যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হয় তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল? মানে প্রিন্সিপাল জানতে চেয়েছে। এখানে দেখো সুদের পরিমাণটা 1% বেশি আছে। যখন 1% বেশি হয় তখন সুদটা 5,100 টাকা বেশি হয়। অর্থাৎ এখানে মানে এই 1%ই আর এর মান ধরে নিয়ে অঙ্ক করতে হবে এবং সুদটা ধরতে হবে 5,100 টাকা, কারণ 1% সমানই তো টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি সমান কি জানি, প্রিন্সিপাল সমান আই ইন্টু 100। তাহলে আই মানে কত, 5,100 ইন্টু 100, আর কত 1, রেট অফ ইন্টারেস্ট, ইন্টু টি, টাইম মানে কত আছে 3। তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 17 কত হয় 51, 17 দুইটা শূন্য, তাহলে উত্তর হচ্ছে 17 4টা শূন্য, 100 দিয়ে গুণ করলে কত হবে 1,70,000। অর্থাৎ উত্তর হচ্ছে অপশন এ, 1,70,000 টাকা। 2 নম্বর, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন? এক্সাইজ এসআই প্রিলিমস 2018-তে এসেছিল অঙ্কটা। তাহলে দেখো, এটা ফর্মুলা ছাড়া করব, খুব কম সময়ে হবে। ফর্মুলা দিয়ে তো হবেই। এখানে কি জানতে চেয়েছে, আসল জানতে চেয়েছে। তাহলে পি সমান সমান আগেরটা যেভাবে করলাম, আই ইন্টু 100 বাই আর ইন্টু মান বসিয়ে দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। এবার ফর্মুলা ছাড়া করি, দেখো খুব কম সময় হবে। মনে করো এখানে আসল বলে দেওয়া নেই, আসল ধরে নিলাম 100 টাকা। তাহলে 100 টাকা 12% হারে 2 বছরের সুদ কত হবে? 1 বছরে 12 টাকা হবে, 2 বছরে 24 টাকা হবে। কিন্তু প্রশ্নে বলা আছে 450 টাকা সুদ পান। তাহলে এই 24 মানেই আমরা 450 টাকা বলতে পারি। তাহলে 1 টাকা মানে কত হবে বাই 24, এবং আসল যেহেতু 100 টাকা ধরে নিয়েছিলাম তাই 100 দিয়ে গুণ করব। 3 দিয়ে কাটলে 3 15 45, একটা শূন্য, 3 8 24, 4 দুগুণে 8, 75 দুগুণে 150, 4 25 100, তাহলে 75 ইন্টু 25 কত হবে? 1875 টাকা। উত্তর হচ্ছে অপশনে 1875 টাকা। 3 নম্বর, নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়। সুদের হার কত? তাহলে 300 টাকা 4 বছরের আমরা সুদ বের করব। এখানে আমরা 1% ধরে অঙ্ক করব। দেখবো 1%-এ কত হয়। 300 টাকার 1% হলো 3 টাকা 1 বছরে, 4 বছরে হবে 3 4 12 টাকা। এবং 500 টাকার 1% 5 টাকা, 3 বছরে হবে 3 5 15 টাকা। তাহলে কত হচ্ছে 27 টাকা। তাহলে 1% হারে টোটাল সুদ হয় 27 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে 162 টাকা। তাহলে 162-কে 27 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ বের হবে, কত পার্সেন্টেজ? 6 বার যাবে, 6 7 42, 12 16, 6%। উত্তর হচ্ছে অপশন সি, 6%। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? তাহলে 18,440 টাকার 10% কত হবে? 1844 টাকা। এবং 5% কত হবে, এর অর্ধেক হবে, অর্থাৎ 922 টাকা হবে। অর্থাৎ 15% তাহলে কত হবে? 6 6 17 2 2766 টাকা। তাহলে এটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 4 বছর 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কত হবে? এই যে অপশন সি যেটা আছে এটা হবে। কারণ দেখো 4 6 কত হয় 24। এককের অঙ্ক দেখো কত আছে, অপশন সি তে শুধু 4 আছে, অর্থাৎ এটাই উত্তর হবে। গুণ করে দেখবে 11,064 টাকা হবে। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট অঙ্ক, কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে? তাহলে মূলধন জানতে চেয়েছে, অর্থাৎ পি এর মান কি করবো, আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। আই কত মানে সুদ, সুদ কত 1 টাকা, তাহলে 1 গুণন 100 বাই আর কত রেট অফ ইন্টারেস্ট 5, তাহলে 5 গুণন টাইম বলছে মাসিক, অর্থাৎ 1 মাস, 1 মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে তাহলে বছরে হবে। তাহলে 1/12 উল্টে লিখলে কি হবে, 12 উপরে যাবে এবং নিচে 1 আসবে।
5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে 12 দুগুণে কত, 24 শূন্য, 240 টাকা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নতুন ক্লাসে।